আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে একটা কিপটা বউগো নিয়ে কিপটা যারা কিপটামি করে তাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। এই তো একটা মাছের কীভাবে কয় টুকরা প্যাকেট করে বা কীভাবে রান্না করে সেজন্য নিয়ে আসছি, কারণ আমাদের ঘরে তেমনটা মাছ খাওয়া হয় না। বাচ্চার জন্য একটা পাঙ্গাস মাছ কিনছি, এর জন্য আসলে এটা তো বলার কিছু নাই, তারপরে একটা বিনোদনের জন্য একটা ভিডিও নিয়ে আসছি। এই তো আপনারা কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন? যে যে আমার মতন কিপটা তারা দেখেন আমি কিভাবে কিপটামি করি। ভাই জানে 4 পিস রান্না করে, হ্যানে রান্না করে 2 পিস, কারণ যেহেতু বাচ্চা কাচ্চা কম এই জন্য কিপটামি করি। স্বামীর টাকারে আয় করে দেই যে স্বামী পরকীয়া করতে পারে, তার জন্য। কারণ পরকীয়া করতে গেলে টাকা পয়সা লাগে না, এর জন্য আর কি। তো কীভাবে স্বামীকে আমরা মানে হেল্প করি এই জন্য, কারণ আমরা মেয়েরা যারা আমরা থাকি আমরা কিন্তু ভালো মন্দ খেতে পারি না। আমরা কিন্তু স্বামীরে কিন্তু বড় বড়টা বাচ্চা দেই, কারণ স্বামী অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এই জন্য। কিন্তু স্বামীরা যে বউ করে রাখে যে পরকীয়া করে পার্কে পার্কে বাদাম খায় সেটা তো আমরা জানি না। তার জন্য আর কি এই ভিডিওটা। আসলে দেখা গেছে নিজের বাচ্চাকে দায়িত্ব কেউ নিতে চায় না, কিন্তু নিজের স্বামীরা অন্য মানুষের বাচ্চাকে দায়িত্ব নেয়। ছেলের বউ, নাতি, মেয়ে এদের দায়িত্ব নেয়, কিন্তু নিজের সন্তানের দায়িত্ব তেমনটা নিতে চায় না। এইটা হয়েছে তাই সেই পুরুষের জন্য, যে পুরুষেরা বেমানি করে বউর সাথে, এই পুরুষদের জন্য এই ভিডিওটা। ভাই আপনার বউ আপনার জন্য অনেক অনেক হেল্প করে, অনেক হিসাব করে চলে, কিন্তু আপনার মানুষের পরকীয়ার জন্য মানুষের পোলা বাচ্চা কাচ্চা পাইলে আপনার লাভটা কি? আপনার কবরের ভিতরে তো আর আপনার ওই ফ্যামিলির লোকেরা তো যাই মাটি দিতে পারবে না, দিলে আপনার সন্তানেরাই দিবে। তো লাভটা কী রে ভাই? পরকীয়ার ভিতরে কি এমন মজা আছে যে বাচ্চা কাচ্চা থুয়ে আপনি পরকীয়া করতে যান? এটি বাদ দেন, বাদ দিয়া নিজের সন্তান করে খাওয়ান, কাজে লাগবো। কারণ পরের সন্তানের করে খাওয়াই আর কোনো লাভ নেই। পরের সন্তানের খাওয়াই আর এটা আরও চর্বি জমে। যেমন এই যে পাঙ্গাস মাছের তেল, এই তেল জমবে, কোনো কাজে লাগবে না, এটা কাজে লাগবে না, বরঞ্চ আপনাকে আরও পরবর্তীতে খুন করার চেষ্টা করবে। তাই সেইসব ভাই করে বলছি, যেসব ভাইরা ঘরে বউ থাকে পর নারীর দিকে বেশি আসক্ত, সেইসব ভাইয়েরা এখনও সময় আছে ফিরে আসেন। নিজের সন্তানের বউ সন্তানের মানে দেখভাল করার জন্য চেষ্টা করেন, নাহলে কোন দিন আপনার বউরে যেন নিয়ে যায় মানুষের। আপনার বউরে আবার আরেকজন পুরুষের লগে চলে যাবো, পাশের ফ্ল্যাটের ভাইয়ের লগে চলে যাবো। আপনি যদি পাশের ফ্ল্যাটের ভাবির লগে প্রেম করেন, তা আপনার বউ পাশের ফ্ল্যাটের ভাইয়ের লগে প্রেম করবো। তাই এটি বাদ দিয়া এই যে বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ থাকেন, এই পরকীয়ার থেকে বন্ধ করেন। কারণ পরকীয়া কোনো কিছু দেয় না, পরকীয়া শুধু অশান্তি দেয় আর ভালো কিছু দেয় না। তাই আমার বন্ধুরা, ভাইয়েরা যারা আছেন, আমার ভিউজ গাইস, আন্টি যারা আছেন, পাশাপাশি যারা এইসব পরকীয়া থাকে, তাদেরকে ধরে আইন না এরকমভাবে সাহায্য করে দিন। আজকে আমার ছোট্ট একটা ভিডিও। এই তো আমি সালমা রহমান, আপনাদের প্রিয় ছোট বোন। আল্লাহ হাফেজ। জানি না আমি কি বলছি, পাগলা ছাগলার মতনে, কারণ এটা সত্যি, এটা আশেপাশে সব জায়গায় এটা হইতাছে, যার কারণে এই একটা মেসেজ দিলাম। যারা স্বামীকে বেশি বিশ্বাস করেন, এত বিশ্বাস করেন না। সবাই মোবাইল ঘাইটেন, মোবাইলের দিকে একটু দেখেন, কারণ সে আপনারা অনেক কিছু দিয়ে থুইয়া যাবে, আপনাকে কোনো কষ্ট দিবে না, কিন্তু সে মাঝখান দিয়ে পরকীয়া করতেছে। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিন।